আমি যদি একটু ধমক দেই একটু দূরে থাকে আর কাছে আসে না, আর যদি একটু আদর দেই তো সারা তাইয়া শৈলের উপরে আয়া পড়ে। তো ওই চাওয়ার মধ্যে একটা মায়াবী চাহনি আছে না, এই চাওয়ার মধ্যে চাইলে বাচ্চারা কাছে আসে, একটু জিদ করে তাকাইলে বাচ্চারা দূরে যায় আর কাছে আসে। এই চাওয়ার মধ্যে একটা আল্লাহ রহমত করছে আমাদের দুজনের উপরে। এই যে তুমি যে ধমকটা দিছো কাজে লাগছে, পিচ্ছিটি সব গেছে গা। মানে ধমকের ভিতরে কিন্তু প্রেম আছে, ভালোবাসা আছে। ওই যে বাগনা বাস্তি মাইয়া পোলা দিয়া বুঝাইছে ওগো, ওরাও মনে একটু জ্ঞান হয়েছে ওগো। যদি জ্ঞান না হইতো তাহলে ওরা আর চলে যাইতো না। ওরা বুঝছে আরে আমাগো কইতাছে হ্যাঁ গো দিয়া, তাই আমরা যাই গা। তাই আর যেই দুই চারজন আছে বাবা হ্যারো যাইব গা, চিন্তা করো না। আর আমার খাজা বাবার চোখে যে অস্ত্র, যে ব্যক্তি চোখে চাইলে ডাকাত অজ্ঞান হয়ে যায়, নিশ্চয়ই ওই ব্যক্তির চোখের মধ্যে একটা অস্ত্র কি আছে না? যে ব্যক্তি তাকাইলে মানুষ ভয় পায়, যে ব্যক্তি তাকাইলে মানুষ অজ্ঞান হয়ে যায়, নিশ্চয়ই ওই ব্যক্তির চোখের মধ্যে কিছু একটা আছে। এটা সাধারণ মানুষের চোখে নাই, আছে। সাধারণ মানুষের চোখে কোনটা আছে? যেমন আমার দুইটা মেয়ে আছে। আমি যখন বাড়িতে যাই, গানের থেকে যাই, একজনে আইসা মাথার মধ্যে এরকম ভাবে ই করে, একজনের পিঠের উপর আইসা বসে, হ্যাঁ। আর কিছু বাচ্চারা আছে আমার ভাতিজিরা, এরা আইসা কেউ আইসা মোবাইলে ইউটিউব দেখে, একজনে টাকার ব্যাগ নিয়ে টাকা সব মানে আউলা ঝাউলা কইরা, এই যে একটা অবস্থা। তো এরারে কি করি, মাঝে মাঝে যদি একটু ধমক দেই, গান থেকে আইসি একটু ঘুমামু, তাইলে এরা আর কাছে দিয়ে আসে না, একটু চোখ গরম করে চাইলে এরা দূরে দূরে থাকে। আর যদি একটু আদর দেই, ওই যে আদর পায়, এই এমনি সামনে বইয়ে কথা কইলে আমি কি কম, হ্যাঁ বসেন, একটু চুপচাপ থাকতে হবে। আমি যদি একটু ধমক দেই একটু দূরে থাকে আর কাছে আসে না, আর যদি একটু আদর দেই তো সারা তাইয়া শৈলের উপরে আয়া পড়ে। তো ওই চাওয়ার মধ্যে একটা মায়াবী চাহনি আছে না, এই চাওয়ার মধ্যে চাইলে বাচ্চারা কাছে আসে, একটু জিদ করে তাকাইলে বাচ্চারা দূরে যায় আর কাছে আসে। এই চাওয়ার মধ্যে একটা ভালোবাসা আছে। আমি যদি দেখি যে আপনি আমার দিকে চান, একটু ব্রু কুচকাইয়া, চাওয়াটার মধ্যে কেমন যেন একটা রাগ, একটা জিদ আছে, ওই চোখের দিকে আমি চাই না, দরকার নাই চাওয়ার। আর যদি মনে করি যে একজন লোক খুব মায়া দিয়ে আমার দিকে চায়, আমার নয়নটাও তার দিকে টানে, ওই চোখটার দিকে তাকাইলে মনের একটা ভালোবাসা। আল্লাহর ওলি খাজা বাবার চোখের মধ্যে এই যে শব্দ করে, একটা কেমন যেন একটা শব্দ করে, জের জের করে। আসলে কি আমার গলায় সমস্যা নাকি? জের জেরটা কি গলাতে বাইর হয় নাকি? না, আমার জের জেরটা কি গলার থেকে যাইতেছে নাকি? ও আচ্ছা, আমি টের পাইতেছি, মনে হয় যে গলার থেকে যাইতেছে। আচ্ছা, ঠিক হইব না আস্তে আস্তে, কোনো সমস্যা নাই। সকালে খাজা বাবা একটু জিদ কইরা চাইলো, ডাকাইতে অজ্ঞান হয়ে গেছে, আবার একটু পরে হুশ হইছে। এরপরে কি হয়? আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া, ওরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া, খাজায় বিজলি চমকাইয়া। আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া, ওরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া, খাজায় বিজলি চমকাইয়া। গেল ডাকাইতের দল বেহুশ হইয়া, গেল ডাকাইতের দল বেহুশ হইয়া, লাগলো পরে গড়াইতে। খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরের ধইরা বইছে ডাকাইতে। ওরে জ্ঞান ফিরিয়া ডাকাইতেরি দল,
বাজান লুটাইয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো তারা খাজার চরণ তল। ওরে জ্ঞান ফিরিয়া ডাকাইতেরি লুটাইয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো তারা খাজার চরণ তল। ডাকাতি ভুলিয়া তারা আসিল ইসলামেতে। পীরে রে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। আমার খাজা বাবা যেই ধনের ধনী, খাজাজি খাজাজি আমার খাজাজি আমার সাদির শাহ দয়াল আমার খাজা বাবা যেই ধনের ধনী, ওরে ওই ধনে বানাইয়া দিল জন্মের ধনী গোতারে, জন্মের ধনী গোতারে। আমার খাজা বাবা যেই ধনের ধনী, ওই ধনে বানাইয়া দিল জন্মের ধনী গোতারে, জন্মের ধনী। আরে খাজার মানে হইল মানি, খাজার মানে হইল মানি বয়াবুলের গীতে গো। খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরে রে ধইরা বইছে ডাকাইতে। একদিন জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরে রে ধইরা বইছে ডাকাইতে। যেইভাবে পালা দিলেন কমিটিরও ভাই, ধন্যবাদ ধন্যবাদ আবার ধন্যবাদ জানাই। একজন অলির দরবারে গাইব দুইজন অলির গান, এর থেকে বড় পাওয়ার আছে কি সম্মান। সাদির শাহ বাবাই আল্লাহর অলি, মিথ্যার কিছু নয়। খাজা বাবা বড় পীর আল্লাহর অলি, শুনেন তার বিষয়। আমাকে যেই পালা দিলেন পালা গান করিলাম, এইবার তাহার কাছে একটা কথা রাখিতাম। বড় পীরের জীবনী গান গাইবেন, গাউসে পাকের জীবনী গান গাইবেন। আপনার কাছে আমার আহামরি কোনো প্রশ্ন না, যেহেতু আপনি বড় পীরের পালায় গান গাইবেন, একটা কথা সহি শুদ্ধভাবে আমি শিখার জন্য আপনার কাছে প্রশ্নটা চাই। আমাদের সবচেয়ে সোশ্যাল মিডিয়া হচ্ছে এখন ফেসবুক, সবচাইতে জনপ্রিয় যে প্ল্যাটফর্ম। খুব অল্প সময়ের মধ্যে যেটা জানা যায়, যার মাধ্যমে জানা যায়, সেটা হচ্ছে ফেসবুক। সংবাদ টেলিভিশনে যাইতে লেট হয়, কিন্তু ফেসবুকে আসতে লেট, এটা ছেড়ে দিলে আইসা পড়ে। ফেসবুকে বেশ কয়েকদিন আগে মানিকগঞ্জে আমার একটা প্রোগ্রাম ছিল, আমার এক দাদা ভাই মিরাজ দেওয়ানের সাথে। ওখানে একটা বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি হয়। আমি এই বিষয়টা আজকে আপনার কাছে রাখবো। নবীর পরে নবী হইলে এটা কে হইতো? এটা আপনার কাছে আমার প্রশ্ন। কথাটা আপনারা বুঝছেন তো? নবুয়তের দরজা বন্ধ, নবীর পরে কোনো নবী নাই। আমার নবী শেষ নবী, আখেরি নবী। আমার নবী সকল নবীর সেরা নবী, সকল ইমামদের সেরা ইমাম। কিন্তু বলা আছে, বিভিন্ন শিল্পীরাও গান গায়, যদি নবীর পরে নবী হইতো, নবী হইতো বড় পীরে। এই কথাটা আমি স্টেজে বলছি যে কে নবী হবে? নবীর 4 জন খলিফা আছে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ইবনুল খাত্তাব, হযরত উসমান গনি যুন্নুরাইন,
হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, নবীজির 4 জন খলিফা, বিশেষ খলিফা, সাহাবা তো আছেই। এরপরে বড় পীর হযরত আলীর 700 বছর পরে বড় পীর আসছে। কয়শো বছর? হযরত আলী বিদায় হওয়ার 700 বছর পরে বড় পীর দুনিয়ায় আসছে। আপনার কাছে আমার প্রশ্ন, মাওলায়ে কায়নাত আহলে বাইতের লোকেরা দাবি করে, আমিও একজন তরিকাপন্থী, আমিও একজন মাজার ভক্ত মানুষ, মাওলাইতের ভক্তরা, মাওলাই কায়নাতের ভক্তরা দাবি করে যদি নবীর পর নবী হইতো হযরত আলী হইতো। আর অনেকে দাবি করে, শিল্পী সমাজের লোক দাবি করে নবীর পরে নবী হইলে বড় পীর নবী হইতো। আপনি কোনটা সঠিক এটা একটু বলবেন। হযরত ওমরও কিন্তু ধর্ম ইসলামের জন্য কম করে নাই, কি কথা সত্য কিনা? কথা সত্য কিনা? হযরত আবু বকর ছিলেন নবীজির মক্কা থেকে মদিনা হিজরতের সফর সঙ্গী। মক্কা থেকে যখন নবীজি মদিনা হিজরত করেন, একমাত্র সফর সঙ্গী হলেন হযরত আবু বকর সিদ্দিক। তিনিও নবী হওয়ার চান্স রাখে, কিন্তু কে হইতো এটা আপনি বলবেন ইউটিউবের মাধ্যমে। ফেসবুকে একটা মাওলা আলীর গ্রুপের মধ্যে আমাকে নিয়ে আমাকে মেনশন করে লেখছে, বাউল শিল্পী জহির পাগলা বলছেন নবীর পর নবী হইলে বড় পীর হইতো। আসলে আমি বলি নাই, আমি জানার জন্য বলছি যে কে হইতো। এটার মধ্যে কম করে হইল 5000 লোক আমাকে গালিমন্দ করেছে, 5000 মানুষ আমাকে গালাগাল দিয়েছে। কে বড় পীরের নবীর পরে নবী হইলে কে হইতো? আজকে ইউটিউবের মাধ্যমে আপনি একজন সিনিয়র শিল্পী, আপনি এই ভুলটা ভাঙায় দিবেন, এটা আপনার কাছে আমার একটা আর্জি। আমি কি খারাপ কিছু কইলাম? এই প্রশ্নটা আপনার কাছে করার মানে হইল আপনি উত্তর দিবেন, এটা ইউটিউবে যাবে, ওখান থেকে ডাউনলোড করে আমি আবার ফেসবুকে দিব, দেয়া এদেরকে। আল্লাহ রহমত করছে আমাদের দুজনের উপরে। এই যে তুমি যে ধমকটা দিছো কাজে লাগছে, পিচ্ছিটি সব গেছে গা। মানে ধমকের ভিতরে কিন্তু প্রেম আছে, ভালোবাসা আছে। ওই যে বাগনা বাস্তি মাইয়া পোলা দিয়া বুঝাইছে ওগো, ওরাও মনে হয় একটু জ্ঞান হইছে ওগো। যদি জ্ঞান না হইতো তাহলে ওরা আর চলে যাইতো না, ওরা বুঝছে আরে আমাগো তো কইতাছে হ্যাঁ গো দিয়া, তাই আমরা যাই গা। তাই আর যেই 2-4 জন আছে বাবা হ্যাঁ রো যাইব গা, চিন্তা করো না, আরেকটা গান গায়ে বসি। আমার মুর্শিদ চরণ অমূল্যধন, দয়াল চরণ অমূল্যধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইছে কাঞ্চা সোনায়া, দয়াল পরশমণি গো আমার সাথীর পরশমণি গো, লোহারে বানাইছে কাঞ্চা সোনা। দয়াল চরণ যে করলো সাধন, যার যার পীরের চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখো। চরণ যে করলো সাধন, আমার সাথীর চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুলেছে মাখো।
পীরের নামে ছাড়ো রে নিঃশ্বাস যার যার দয়াল নামে ছাড়ো রে নিঃশ্বাস আর তুমের ঘরে কলপাতিয়া কইরা লও আব্বা নামে ছাড়ো রে নিঃশ্বাস যার যার দয়াল নামে ছাড়ো রে নিঃশ্বাস আর ধুমের ঘরে কলপাতিয়া কইরা দয়াল পরশমণি গো লোহারে বানাইছে কান্তা চোরা হৃদ বাগানে যার ফুইটাছে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় প্রেম বাগানে যার ফুইটাছে ফুল হাইরে হৃদ বাগানে যার ফুইটাছে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় ছবি পাগল হবি দেখলা ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহারে বানাইতে কান্তা শোনায় আমার দয়াল পরশমণি গো আমার সাথে পরশমণি গো লোহারে বানাইছে কান্তা সাধক কালু সাকই ওরে পাগল মন সাধক কালা সাই ওরে পাগল মন জহির বাবা সরলে গো রল মিশাইয়া হারাই সকল মুর্শিদ চরণ মোল্লা
শোনায় আমার স্বাধীন সাপরস মনি গো বাজান আমার দয়াল আমার লোহারে বানাইছে কাঞ্চা বাড়িতে যে গার্জিয়ানদেরকে বলে যে এটা কি সংশোধন করে দেন। হ্যাঁ, ছেলেরা যখন বাইরে ভুল করে গার্জিয়ানদেরকে জিগায় এটা কেমনে, এটা জিজ্ঞাসা করাও যদি অপরাধ হয়ে থাকে তাহলে তো আমি অপরাধী, কি কথা ঠিক না? আমি ওনার দিক তাকায় হাসি দিলাম কেন, এটাও আমার সমস্যা। জং বাহাদুরের এক গানের কথা দিয়ে উনি আমাকে ভীষণ ভাবে লজ্জা দিলেন। কয় বাবা মাকাল ফল দেখিতে ভালো, উপর লাল ভিতর কালো, আগে জানতাম না, এখন না বুঝিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় বাঁচি না, জানলে ভবে আড়াইতাম না। এটা দিয়ে বুঝাইলেন মানে আমার হাসি ওনার কাছে ভালো লাগছে, কিন্তু আমার ভিতরের খবর আল্লাহ ছাড়া তো কেউ জানে না। কি মানুষের ভিতরের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন উনি বুঝছেন যে আমার ভিতর ভালো না, এটা কোনো কথা? একজন মানুষের দিকে তাকায় যদি হাসি দেই তাহলে তাকে বলা যায় যে তোমার উপর ভালো তোমার ভিতর খারাপ? আপনার সাথে কি আমার কোনো সম্পদ নিয়ে দ্বন্দ্ব আছে? আমার বাপের সম্পদ আপনি লয়ে গেছেন, আমার দিলেন না কেন? কি এমনই মনে হইতেছে? পোলা কইলেও আমি কিন্তু আর আপন পোলা না, পেটের পোলা না, সৎ পোলা। তো সৎ পোলাই কিন্তু বাপের সম্পদ থেকে বঞ্চিত হয়। আপনটারে যেমনে দেখে পরেরটারে কিন্তু এমনে, কি কথা সত্য নিগমা? তো এই কথাটাই এইটাই বুঝলাম যে আসলে আমি, হ্যাঁ, আমাকে ছেলে বললেও, আমি মা বললেও সম্মানার্থে, কিন্তু দেখা চাইয়ে হাসি দেওয়া যাবে না, তাইলে আমার ভিতর খারাপ। আবার মুখ যদি গোমরা করে বয়ে থাকি তাহলে কইব যে কি জানি হইছে। তো আসলে আছি যন্ত্রণায়। তাই আপনি আমাকে যেভাবে বলতে পারবেন এইভাবে আমি বলতে, আমি যদি বলি যে লিপি সরকার দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো, এটা আমার অন্যায় হবে, এটা বেয়াদবি হবে। আপনি বলতে পারলেও আমি আপনাকে বলতে পারবো না। না গো মা, আমি আপনাকে বলি নাই, আপনি বলছেন গানের একটা উপমা দিয়া। আসলে মাকাল ফল দেখতে ভালো, উপর লাল ভিতর কালো, এই কথাটা তাদেরকে বোঝানো হয়েছে যাদের মুখে এক অন্তরে এক, যাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিন্তু মূলে তারা বিশ্বাসঘাতক। মূলে তারা কি? আমাদের আশেপাশে বিশ্বাসঘাতক আছে না? অহরহ আছে, সাথেই আছে। তো এই কথাটা দিয়ে যেটাই বোঝানো হয়েছে, আমি ওদিকে যাই না। আমার কথা জিজ্ঞেস করলেন, উত্তর দিলেন, আমাকে প্রশ্ন করলেন মোরাকাবা, মোরাকাবা বস্তুটা কি, এটা দিয়ে কি বোঝায়, আর চিস্তিয়া তরিকার 10টা মোরাকাবার নাম কি, এটা প্রশ্ন। আমি আমার পালা থেকে একটা গান গাই। আমার গানটা গাওয়ার পরে আমি আমার প্রশ্নের জবাব দিব। আমি অনর্থক, উনি আমাকে একটা কিছু বলবে, এটা নিয়ে কথা পেঁচায়া পালার মুড নষ্ট করার কোনো দরকার নাই। ধন্যবাদ। খাজা মঈনুদ্দিন চিস্তিয়া, খাজা তুমি মঈনুদ্দিন চিস্তিয়া, তুমি এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া, ও খাজা আজমিরে ঘুমাইয়া।
মইনুদ্দিন চিস্তিয়া খাজা মইনুদ্দিন চিস্তিয়া এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া খাজা আজমিরে ঘুমাইয়া মইনুদ্দিন চিস্তিয়া খাজা মইনুদ্দিন চিস্তিয়া এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া বাবা আজমিরে ঘুমাইয়া হজ করিবার লাইগা খাজায় মক্কা গেলেন চলিয়া আসসালামু আলাইকুম সালাম দিলেন মদিনাতে যাইয়া গো খাজায় মদিনাতে যাইয়া হজ করবার লাগিয়া খাজায় মক্কা যান চলিয়া আসসালামু আলাইকুম সালাম দিলেন মদিনাতে যাইয়া বাবা মদিনাতে যাইয়া ওয়ালাইকুম আসসালাম কইলেন রাসূল নিজে আসিয়া ওয়ালাইকুম আসসালাম কইলেন রাসূল নিজে আসিয়া এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া খাজা আজমিরে ঘুমাইয়া এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া বাবা আজমিরে ঘুমাইয়া রাসূল বলছেন ও মঈনুদ্দিন তোমারে দেই কইয়া হিন্দুস্তানে যাও না ইসলাম প্রচারের লাগিয়া গো খাজা প্রচারের লাগিয়া রাসূল বলছেন ও মঈনুদ্দিন তোমারে দেই কইয়া হিন্দুস্তানে যাও না ইসলাম প্রচারের লাগিয়া খাজা প্রচারের লাগিয়া উড়াইল তাওহীদের নিশান ভারতবর্ষে আসিয়া খাজা উড়াইল তাওহীদের নিশান আজমিরে তাকাইয়া এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া খাজা আজমিরে ঘুমাইয়া এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া বাবা আজমিরে ঘুমাইয়া হিন্দুস্তানে যাইয়া খাজায় আজান গেল দিয়া শত শত হিন্দু আসলো আজানো শুনিয়া খাজার আজানো শুনিয়া পরে আজমিরেতে যাইয়া খাজায় আজান গেল দিয়া শত শত হিন্দু আসলো
লাগিয়া তারে মারিবার লাগিয়া তারা শেষে সবাই হয় মুসলমান কলেমা পড়িয়া। তারা সকলই হইল মুসলমান নবীর কলেমা পড়িয়া। এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া, খাজা আজমিরে ঘুমাইয়া। মঈনুদ্দিন চিশতিয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া, বাবা আজমিরে ঘুমাইয়া। চিশতিয়া তরিকায় যেজন মুরিদ যাবে হইয়া, সেই সকল ভক্তদেরকে আবার নিবে তরাইয়া, খাজা নিবে তরাইয়া। চিশতিয়া তরিকায় যেজন মুরিদ যাবে হইয়া, তাদেরকে বলছেন খাজা বাবাই নিবে তরাইয়া, খাজা নিবে তরাইয়া। সুবহানে রইল তোমার আশার পন্থে চাইয়া, সরকার সুবহানে রইল তোমার আশার পথে চাইয়া। এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া, খাজা আজমিরে ঘুমাইয়া। মঈনুদ্দিন চিশতিয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া, বাবা আজমিরে ঘুমাইয়া। যেইভাবে তাই আমার কাছে করলো জিজ্ঞাসা, ওরে ধীরে ধীরে তাহার কথা রাখিব বর্ণন। আমার কাছে প্রশ্ন করে বাজান বলেন নাই আমারে, চিশতিয়া তরিকার 10টা মোরাকাবা বলেন গানের সুরে। মোরাকাবা অর্থ হচ্ছে ধ্যান করা। মোরাকাবা অর্থ হচ্ছে ধ্যান করা। কার নামে? আমরা যখন নামাজে বসি, উম্মত, নবীর উম্মত যখন নামাজে বসে তখন কিন্তু সে ডান বাম তাকায় না, চক্ষু তার সামনে থাকে, কারণ কেবলা কাবা তার সামনে। সে যখন নামাজে বসে ওই সময়টা ধ্যান করা, পৃথিবীর সবকিছু একদিকে, তার নামাজ একদিকে। ওই যে ধ্যান করা, এই ধ্যান করা একটা প্ল্যাটফর্ম, একটা স্টেশন, এটাকে বলে মোরাকাবা। আর এই চিশতিয়া তরিকার 10টা মোরাকাবা আছে। এই 10টা মোরাকাবা, প্রথম নাম্বার মোরাকাবা হচ্ছে কলবে তওবা, দ্বিতীয় নাম্বার মোরাকাবা হচ্ছে রুহে এনাবত, 3 নাম্বার হচ্ছে সিরে জুহদ, 4 নাম্বার খফিতে ওয়ারা, 5 নাম্বার আখ্যাই শুকর, 6 নাম্বার নফসে তাওয়াক্কুল, 7 নাম্বার হচ্ছে আবে কায়নাত, 8 নাম্বার আতশে তাসলিমা, 9 নাম্বার খাকে রেখা, 10 নাম্বার বাদে সবর। এগুলো হচ্ছে দেহের একটা অংশ মোরাকাবা। যেমন মানব দেহের মধ্যে 12টা স্টেশন আছে। কয়টা? 12টা। এই দেহের মধ্যে মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত মোট 12টা স্টেশন আছে। এই প্রত্যেকটা স্টেশনের এক একটা করে নাম আছে। সফরদতন, প্রত্যেকটা দেহের
স্টেশনে হুশদার দাম, নেগাবার কদম, সফরদতন, এইভাবে 12টা স্টেশনের পরের শেষ যে স্টেশনটা, এটা হচ্ছে ফানাফিল্লা বাঁকা বিল্লা। ফানাফিল্লা বাঁকা বিল্লায় যখন কেউ পৌঁছায়, ওই পৌঁছাইতে গেলে তার বৈশা যে ধ্যান করতে হয়, ওই ধ্যানটাকে বলা হয় মোরাকাবা। একজন অলি চুপচাপ, বাবা মহর্ষি মনমোহন দত্তর বাড়িতে কেউ গেছেন? সাতমোরা, এই যে বেলতলার মধ্যে একটা ছবি আছে, উনি যে আসাম ধরে ওনাদের যুগল ভাবে উনি যে বসে, এই বসাটাকে বলা হয় মোরাকাবা। এই বসাটাকে মোরাকাবা বলা হয়। আপনি চুপচাপ থাকতে ইচ্ছুক, খুব নিঝুম ভাবে একটা একক জায়গায় আপনি চুপচাপ বসে চোখ বন্ধ করে কিছু ভাববেন। যেটা ভাববেন, ওই ভাবনাটা যদি সহি শুদ্ধ হয়, ওই ভাবনাটা যদি আল্লাহর পথে হয়, ওই ভাবনাটা যদি ধর্মের পথে হয়, তাহলে ওই বসাটাও আপনার জন্য মোরাকাবা সমতুল্য। এই ছিল ওনার প্রশ্ন। আপনার কাছে আমার ছোট একটি কথা। গাউসে পাক, গাউসে পাককে আল্লাহ একদিন স্বার্থপর বলে ডেকেছেন। আমার আল্লাহ স্বয়ং গাউসে পাককে, হযরত বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে বললেন, হে মহিউদ্দিন, তুমি খুব স্বার্থপর। আল্লাহর বন্ধু না মহিউদ্দিন? আব্দুল কাদের জিলানী আল্লাহর বন্ধু না? আল্লাহর বন্ধুকে স্বার্থপর বলেছেন। মা জননী, একটু দয়া করে বলবেন, আল্লাহ বড় পীরকে স্বার্থপর বলল কেন? এর উদ্দেশ্যটা কি? কেন আল্লাহ নিজে বড় পীরকে স্বার্থপর বলেছেন? এটা আপনার কাছে ছোট একটা প্রশ্ন। ধন্যবাদ। হজ করিতে গেলেন খাজায় মক্কাতে চলিয়া, মদিনাতে আসসালামু আলাইকুম সালাম দিলেন। মদিনাতে যাইয়া খাজায়, মদিনাতে যাইয়া ওয়ালাইকুম আসসালাম কইলেন রাসূল নিজে আসিয়া। ওয়ালাইকুম আসসালাম কইলেন রাসূল নিজে আসিয়া। আজমিরে করিলা পাগল, আজমিরে ঘুমাইয়া, তুমি আজমিরে ঘুমাইয়া। বিশ্বকে করিলা পাগল, আজমিরে ঘুমাইয়া, খাজায় আজমিরে ঘুমাইয়া। মঈনুদ্দিন চিশতিয়া খাজা, মঈনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করিলা পাগল, আজমিরে ঘুমাইয়া। বাবা আজমিরে ঘুমাইয়া, খাজায় আজমিরে ঘুমাইয়া। ওরে পর মানুষে দুঃখ দিলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। জাকির ভাই, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পাশের মানুষ দুঃখ দিলে ব্যথা ভোলা যায় না।
যাহারে ভালোবাসে, যে যাহাকে ভালোবাসে, কষ্ট যেন দেয় না বাবু ভাই। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে কলিজাতে সয় না। ধুলাতে যায় মিশে, পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, সাদির শাহ ফুলের আঘাত পাইয়া কেহ ধুলাতে যায় মিশে। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। পাথরের আঘাত সয় গায়ে, পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। আপন মানুষ প্রাণের মানুষ। ভালোবেসে যাইও, ভালো লাগলে ভালো লাগলে ভালো লাগলে ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও। ভালো যারে বাসিয়াছো বাবু ভাই, তুমি ভালোবেসে যাইও। আকাশ দেওয়ান মরলে কইও বন্ধু যেন ছুই না। আকাশ দেওয়ান মরলে কইও, জহির পাগলায় মরলে কইও বেঈমান যেন ছুই না। আপন মানুষ কাছের মানুষ মনের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, প্রাণের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। মানুষ থাকে মন প্রাণ যার করিয়া তার ভালোবাসে, সবার
কেন দেয় না? আপন মানুষ, কাছের মানুষ, মনের মানুষ, ভাবের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কাছের মানুষ দুঃখ দিলে কলিজাতে সয় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। পর মানুষে দুঃখ দিলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ দুঃখ দিলে কলিজাতে সয় না। কাছের মানুষ দুঃখ দিলে ব্যথা ভোলা যায় না। প্রাণের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না।